أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حامدا ومصليا ومسلما، أما بعد فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا جرے جرے اللهم صل وعلى آل سيدنا. تیری قربانی نے زندہ کر دیا اسلام کو، تیری قربانی نے زندہ کر دیا اسلام کو، وہ رہے گا تابد تیری بدولت اے حسین. اللہم ملت اسلام کو ملتا ہے ایک در سے حیات، ملت اسلام کو ملتا ہے ایک در سے حیات. کیسے بھولے ہم تیرے یوم شہادت اے حسین. اللہم احتمالانے کہے پھر سے زدیت کا دور، احتمالانے کہے پھر سے زدیت کا دور، پھر جہاں لے کوہ تیری ضرورت اے حسین. اللہم
مجھے تیری محبت اے حسین اللہم مولا سیدنا بسم اللہ الرحمن الرحیم وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه سلطان کربلا کو ہمارا سلام ہو جانان مصطفیٰ کو ہمارا سلام ہو وہ بھوکو پیاسو فرض جہاد حق وہ بھوک پیاس وہ فرض جہاد حق سر چشمہ ردا کو ہمارا سلام ہو سر چشمہ ردا کو ہمارا سلام ہو امت کے واسطے جو اٹھائی ہنسی خوشی امت کے واسطے جو اٹھائی ہنسی خوشی اس لذت جفا کو ہمارا سلام ہو اس لذت جفا کو ہمارا سلام ہو عباس نامدار ہے زخموں سے چور چور عباس نامدار ہے زخموں سے چور چور اس پہ کرے ردا کو ہمارا سلام ہو اس پہ کرے ردا کو ہمارا سلام ہو اکبر سے نوجوان بھی رن میں ہوئے شہید اکبر سے نوجوان بھی رن میں ہوئے شہید ہم شکل مصطفیٰ کو ہمارا سلام ہو ہم شکل مصطفیٰ کو ہمارا سلام ہو کر شہید قوم کی کشتی طرح گئے ہو کر شہید قوم کی کشتی طرح گئے امت کے ناخدا کو ہمارا سلام ہو امت کے ناخدا کو
सुल्तान करबला को हमारा सलाम हो। उपस्थित অধ্যকার কিশোর সংঘ চত্বরে আহলে বাইতে রাসূলের স্মরণে এলাকাবাসী এবং প্রবাসীদের যৌথ ব্যবস্থাপনায় 11তম বারের মতন আজিমুশান নুরানি ইমানি ইরফানি ঐতিহাসিক শাহাদাতে কারবালা মাহফিলের সম্মানিত রৌনক আহসানুল উলুম জামিয়া গাউসিয়া কামিল এমএ মাদ্রাসার সুযোগ্য মুহাদ্দিস হেদায়েতুল মুস্তাফা জামে মসজিদের সুযোগ্য খতিব সুন্নতের অতন্দ্র প্রহরী আপনাদের আমাদের সুপরিচিত ব্যক্তিত্ব ওয়াইদের শিরি বয়া ফাজলে নওজবান হযরতুল আল্লামা জনাব মাওলানা ইদ্রিস আনসারী আল কাদরি মাদ্দাজিল্লুহুল আলী আজকের মাহফিলের রৌনক পাঠানপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সুযোগ্য খতিবে মুকাররম আপনাদের সুপরিচিত ব্যক্তিত্ব মাওলানা মোহাম্মদ খলিলুর রহমান আল কাদরি মাদ্দাজিল্লুহুল আলী মঞ্চে তশরিফ ফরমা হাটহাজারী থানার আকবরিয়া সুন্নিয়া মাদ্রাসার সুযোগ্য মুদারিস তরুণ ওয়াইজ মুজাহিদ মিল্লাত আপনাদের পার্শ্ববর্তী এলাকারই সন্তান জনাব মোহাম্মদ জামালউদ্দিন হাশেমি আল কাদরি মাদ্দাজিল্লুহুল আলী মঞ্চে তশরিফ ফরমা যদিও বা দেখার মধ্যে আপনাদের সুপরিচিত ব্যক্তিত্ব সবসময় দেখেন উনি 30 পারা কালামুল্লাহ শরীফের একজন কারি মঞ্চ ভরপুর উলামায়ে কেরাম ফুকাহায়ে আযম নায়েবে মুস্তাফারা সমাবেশে আমার পিতৃতুল্য বাবারা নওজওয়ান খেরা পর্দার অন্তরালে না জানি কত আমার গুণরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বে করিমের দরবারে লাখো লাখো কোটি কোটি শুকরের সিজদা আজকের এই কিশোর সংঘ এবং এলাকাবাসী প্রবাসীর যৌথ ব্যবস্থাপনায় কিশোর সংঘ চত্বরের মোহরা চাঁদবের এই খেজুর তলার জমিনে প্রতি বছরের ন্যায় 11তম বছর আজকে সুচারুরূপে পরিচালিত হতে লাগলো। 11তম বছরে আমি গুনেহগার গোলামের বাচ্চা গোলাম রাতের গভীরতম মুহূর্তে সুযোগ পেয়ে গেলাম আহলে বাইতে মুস্তাফার গোলামদেরকে সম্মুখে রেখে দুটো কথা বলার, যেমনি আমার মতন একজন গুনেহগার নালায়েককে আহলে বাইতে মুস্তাফার প্রেমের প্রতীক বানিয়ে কেরামান কাতিবিন দিয়ে আমলে জিন্দেগির মধ্যে একটি আমলের কোষা তৈরি করার সুযোগ দান করলেন। ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে একবার আমার হয়ে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদা করছি যারা ইতিমধ্যেই ঘর ছেড়ে বাড়ি ছেড়ে টিভির পর্দা ছেড়ে আরামের বিছনা ছেড়ে কালকের ব্যবসার কথা ভুলে যারা এক একটি প্লাস্টিক চেয়ারের হক নয় প্যান্ডেলের হক নয় আরো বাইরের হকটুকু আদা করতে পারলেন। আমি আজকে একটু ভিন্ন ধর্মী চিন্তার মধ্যে ছিলাম, 12টার কাটা 1টার কাটা পারে গেলে আর কি মানুষ পাওয়া যাবে। আলহামদুলিল্লাহ আজকে কিশোর সংগঠন এলাকাবাসী প্রবাসীকে আমরা কবুল করছি, যাদেরকে মাওলা আহলে বাইতে মুস্তাফার প্রেমের বৈঠক দিয়ে জাহান্নাম থেকে মুক্তি জান্নাতে ঢোকার অধিকারটুকু দিলেন। যারা আসলেন যারা বসলেন সমস্যার উঁচা আওয়াজ দিয়ে আরেকবার নিজের জন্য বলুন আলহামদুলিল্লাহ। আপনাদেরকে বেশি কষ্ট দেওয়া যাবে না, কারণ কালকে জুমা নিয়ে আমাদেরকে অনেক ডিউটি। আপনাদের বেশি কষ্ট না দিলে তো ভালো হবে, ঠিক না?
তবে দেখবো ঘন্টা খানিক হলো নিতে পারি কিনা। রাজি আছেন? একটু জোরে বলতে হবে। আমি কি ওয়াজ করব? আমাকে কিন্তু একটা নির্দিষ্ট বিষয় দেওয়া আছে। আমার বিষয়টা হলো আহলে বাইতকে শাহাদাতকারী এজিদের শেষ পরিণাম। শুনতে কি রাজি? কে কে চলে যাবেন? একটু হাত তুলেন তো। মারহাবা, মারহাবা। আমি এখনো কাপড় ভিজা কালো দেখতে পাচ্ছেন আপনারা, এই রংটা কালো না, এখনো শুকাইতে পারে নাই। তবে এখান থেকে আরেকটা যাবো না, চিন্তা করতে হবে না। আপনারা বসাইতে পারলে ফজর আজান দিক, কোনো সমস্যা হবে না। কারণ আমি তো আপনাদের, আপনারা আমার না বলা যাবে। আপনারা ডিসিপ্লিন করে সবাইকে একটু বসাই দেন, কাউকে দাঁড়িয়ে থাকতে দেবেন। আমার বিষয়টুকুর হক আমি আদা করে নেওয়ার চেষ্টা করব। আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন। কারণ আমার জামাল উদ্দিন ভাই, উনি দুটো প্রায় প্রোগ্রাম শেষ করে এসেছেন। এলাকার পাশে আনসারি সাহেব, এলাকার পাশে হাসান রেজা। তা আমি যদি অন্তত এখান থেকে হেঁটেও তো আসতে পারা যায়, আমি না গেলে কেমন হবে? উনিও যখন এসে গেলেন, এত কমও হবে না। দেখি আমি যদি কম সময়ের মধ্যে বুঝ দিতে পারি, আপনারা বলবেন যে হুজুর আর লাগবে না। ঠিক আছে, কথা বলতে হবে। কি রাগ করেছেন আমার উপর? আল্লাহ কবুল করুন। আমি আপনাদের টাইমের আগে এসেছি, কিন্তু মজা লাগতে লাগলো। আনসারি সাহেব ওয়াজগুলো করতেছেন, আর কারণ আমরা যে কিছু পাগল, ওই পাগলরা যদি একটু ওই পাগলামের জিনিস পাই, তাহলে মজা পাবে না? বসবেন না? তবে ধন্যবাদ দিচ্ছি যারা ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, ঘুম ছেড়ে আপনারা এখানে এসে গেলেন। তাদেরকে আমি যাওয়ার পথে দেখে গেলাম, এত সুন্দর ওয়াজ করতে লাগলেন। তারপরে অনেক চেয়ার খালি ছিল। আলহামদুলিল্লাহ এখন দেখতে পাচ্ছি পূর্ণ চেয়ারগুলো পরিপূর্ণ হয়ে গেল। আমি মা বোনদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, আগামীকাল শুক্রবার একদম 11টা-12টা পর্যন্ত ঘুমানো যাবে, ঠিক না? মেহরবানি করে কাল বিলম্ব না করে নিজের স্বামী, শ্বশুর, বাসুর, দেবর, সন্তান, নাতি ধাক্কা দিয়ে পাঠিয়ে দেন। খোদার কসম, কোন ইবাদতের আপনার কাছে গ্যারান্টি? একটু কথা বলেন না। কোন মার বাবার সন্তান থাকলে ছেলে, কোন ইবাদতের গ্যারান্টি? আজকের বৈঠকের গ্যারান্টি আছে না নাই? আর এই ওয়াজ কি আমার না রসুলের? আলা হুব্বে আলে মুহাম্মাদিন। সুবহানাল্লাহ। আমার ভাষা না কোরআনের ভাষা? হাদিসের ভাষা। আমার কোরআনে নাই বলা যাবে? আছে, আছে। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মুআদ্দা মানে মুহাব্বা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, কোরআনও আছে, নবীর হাদিসও আছে। বন্ধুরা, স্বর্ণ না, চাঁদি না, রূপা না, হীরা না, মণি না, মুক্তা না, যত দামি সম্পদ আল্লাহর রাসূলের পরে যেই দামি সম্পদ উম্মতে মুহাম্মদের জন্য, অন্য কোন সম্পদ না। আলে বাইতে মুস্তাফা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য বাতিল ফিরকার গোষ্ঠীরা, এজিদি গোষ্ঠীরা আজকে পাগল পাড়া কিশোর সংগঠন, কিশোর সংঘ, এলাকাবাসী মোহরার জমিনে, চাঁদগাঁওয়ের জমিনে এই পাগলামি কেন পেয়ে বসলো? ইমাম হুসাইন তো রাজত্বের জন্য জিহাদ করে শাহাদাত বরণ করেছেন। এটা কি একটি ব্যাপার? আরে বেকুফের দল মুনিবের কাছে জিজ্ঞাসা করলে উত্তর পেয়ে যায়, মুস্তাফার কাছে জিজ্ঞাসা করলে উত্তর পেয়ে যায়, ইমামে আলী মুকাম হুসাইনের কাছে জিজ্ঞাসা করলে উত্তর পেয়ে যায়। আপনি বলবেন হাসান রাজা কিসের উত্তর? আল্লাহকে জিজ্ঞাসা করে দেখি, মাওলা ইমামে আলী মুকাম হুসাইনকে কারবালার জমিনে শাহাদাত কেন? আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। পরোক্ষ উত্তর মিলে যায়। আমার মুনিব মাওলা এলান দিলেন, একবার ইতিহাস ঘেটে দেখো, 61 হিজরির পূর্বে কিয়ামত পর্যন্ত, 61 হিজরির পরে ঘটেনি এরকম ঘটনা আর ঘটবে না। মাওলা তুমি কোন ফায়াকুনের মালিক, এত পাওয়ারের মালিক হয়ে এই ঘটনা ঘটাইলে কেন? আমার মুনিব বলতে লাগলেন,
না ঘটায় পারি কেমন করে? আমার প্রিয় রাসূল আমি মুনিবের দরবারে অ্যাপ্লিকেশন করে রাখলেন 1400 বছর আগে 61 হিজরির পর মুস্তাফার শাহাদাতের পর 50 বছরের মাথায় আওলাদে রাসূলকে চিরতরে শহীদ করে দেওয়া হবে। মওলা কেন কেন কেন? ইমামে হুসাইনের জন্য জান্নাতি কাপড়ের ব্যবস্থা, ইমামে হুসাইনের জন্য জান্নাতের আহারের ব্যবস্থা, যে ইমামে হুসাইনের জন্য জান্নাতের পানীয় ব্যবস্থা, যে ইমামে হুসাইনের জন্য জান্নাতের সরদারের পূর্বেকার রেকর্ড। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। মওলাই কাজ কেন করতেইলেন? দেখো না আমার মুস্তাফার কাছে গিয়ে উত্তর পেয়ে যাবে। আমি কুদরতের পাওয়ার করতে পারি নাই, আমি আল্লাহ সব শুনাইয়ে দিলাম। মুস্তাফার কাছ থেকে ইঙ্গিত চাইলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি রাজি হয়ে হোসেনকে ফেরত দিয়ে দিন। যেমনি ভাবে ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিহুল্লাহকে একটি দুব্বার বিনিময় এখনো এজিদের পক্ষ থেকে যে সিংহের মামলা রয়ে গেল, না নাউযুবিল্লাহ, আপনিও বলে দিন আমি আল্লাহ মেনে নেব। আমার রাসূল বললেন আরে মাওলা 1450 বছর পরে আজকের এই কিশোর সংঘ পৃথিবীর জমিনের মধ্যে, মোহরার জমিনে, চাঁদগাঁওয়ের জমিনে, খেজুর তলায় কিশোর সংঘ 70-এর মধ্যে ডায়াবেটিস রোগী হবে, ব্লাড প্রেসার রোগী হবে, আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না, নামাজ রোজা হজ যাকাত কবুল হলো কিনা জানবে না। মাওলা রে আমার উম্মতকে জাহান্নামে দেবে, আমি রহমতুল লিল আলামিন হয়ে আমার উম্মতের দিকে তাকিয়ে থাকবো। এটা কেমন করে হয়? মাওলা এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার চোখের পানি বরদাস্ত করতে পারছি না, এই জন্য জিবরিল নিয়ে আসলাম। মুনিবের পক্ষ থেকে এলান দিয়ে দিলাম, আরশ কম্পন হতে লাগলো, কান্না বন্ধ করে দিন। যে কথাটা গত বছর বলেছিলাম, ইমামে আলা হযরত আল্লাহু কা জাহান্নাম আব বি নসরত হোগা, সুবহানাল্লাহ, আল্লাহু কা জাহান্নাম আব বি নসরত হোগা, নূর কে মুস্তাফা ने दरिया दिए नूर के मुस्तफा ने दरिया दिए। আরেকবার বলবেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূল কান্নার এমন ভাবে ধারা বহাই দিলেন, সাগর বানাইতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ আপনি তো রহমতুল লিল আলামিন নবী, পৃথিবীর মা বাবা আপনজন স্বজন আয়াতে কারিমা দিয়ে ইয়া আসআলুকুম আলাইহি আজরা, এই আয়াত দিয়ে আমি স্পষ্ট করে দিলাম নবী কারো বাবা নয়, নবী কারো দাদা নয়, নবী কোনো সাধারণ মানুষ নয়। মাওলা মদিনা শরীফের আনসার মুহাজিরদের যত সম্পদ স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা আপনি এলান করে দিন, কিচ্ছু আমি চাই না। আমার নবী বললেন আল্লাহ আমি শোনাইতে পারবো না, কাটা গায়ের মধ্যে লবণের ছিটা লাগাইও না। জিবরিল যাও আমার মুনিবকে বলে দাও আমি এই কথা শোনাইতে পারবো না। আল্লাহ বলে দিলেন ও জিবরিল দেরি করো না, 1450 বছর পরে চাঁদগাঁ মোহরার জমিনে খেজুর তলায় কিশোর সংঘের 70-এর মধ্যে আমি আল্লাহ বলে দিলাম যারা আওলাদে মুস্তাফার পাগল, স্বর্ণ না চাঁদি না হীরা না মণি না মুক্তা না, এর চাইতে বড় দামি সম্পদ উম্মতে মুহাম্মদের জন্য আমি আল্লাহ ঘোষণা দিলাম ইলাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তার চাইতে আপনার উম্মতের জন্য দামি সম্পদ আমি আল্লাহ রেখে দিলাম। মাওলা তাড়াতাড়ি বলো না কি রাখলে? ইয়া রাসূলুল্লাহ আপনার কিরাবতদার সাহাবীরা দাঁড়াইলেন, ইয়া রাসূলুল্লাহ মানহুমুল কিরাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ফাতেমা ওয়া ইবনাহুমা, আপনার আলী আপনার ফাতেমা আপনার ইমামে হাসান আপনার ইমামে হুসাইন ওদের প্রীতি ভালোবাসা যাদের অন্তরের মধ্যে
পাওয়া যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমি ওদেরকে জাহান্নামে রাখবো না, ওদের গুনাহের কাফারা ইমামে হুসাইন দিয়ে বানায় দেব। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা কি আমার ঘোষণা না কোরআনের ঘোষণা? ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এবার রাসূল পাকের কাছে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, 1450 বছর পরে কিশোর সংঘ চত্বরের কিশোর ভাইরা ওরা কখন যুবক হবে? মা বাবার জন্ম দেওয়াটা সার্থক হয়ে গেল, পাগলামি পেয়ে গেল, কারণে লাইটিং, প্যান্ডেলিং, স্টেজিং লক্ষ লক্ষ টাকা খরচ করবে আলে বাইতে মুস্তাফার প্রেমে। আমার রাসূল এলান দিলেন, কেন করবে না? আমি রাসূল তো শুনাই দিতে চাই, যারা আমার ইমামে হুসাইনের প্রেমের মধ্যে ইন্তেকাল বরণ করবে, মারা যাবে, আমি রাসূল ওয়াদা দিলাম তারা মুমিন হয়ে জান্নাতের প্যাসেঞ্জার হয়ে মরবে। বলুন না সুবহানাল্লাহ। আর লাগবে? আমরা এখন ঘোষণার দিকে যাচ্ছি, সুবহানাল্লাহ বলেন না। কেউ কথা বলবেন না, যাকে কথা বলতে দেখবো তাকে দেখে জিজ্ঞাসা করবো আমি কি ওয়াজ করতেছি। মাটি কাটার চাইতে কষ্ট বেশি বাবারা, রাত কিন্তু শেষ। একটা মিনিট যদি বের হয় আপনারা দায়বদ্ধ হয়ে যাবে, কারণ আপনাদের দোয়ার বরকতে আমি এত নিয়ামত পেয়ে গেছি। আমি দাওয়াত লাগবে না আমার, যারা তার কাছে টাকা নেয় তারা টাকাটা দখলাত করে নিয়ে নেন। আমার এই 3 মেয়েদের জন্য টাকা লাগবে আমার। গত বছরের টাকা নেব না, এবছর একটু বাড়তি করে দিয়ে দেব। এবছর টাকা নেব আমার ফাইলিং এর জন্য। 500 বছর যদি মাদ্রাসা টিকে থাকে, 500 বছর সরকারি জারিয়া সব পেয়ে যাবেন। আমিন বলেন না। কেউ কি রাগ করলেন? রাগ করলে আমাকে দাওয়াত দিয়েন না, ওই দাওয়াত মাত্র খান নেই। আলহামদুলিল্লাহ বলেন না। সলাতুনিয়া সলাতুনিয়া يا رسول الله انظر حالنا يا حبيب الله اسمع قالنا صلاتنا আসুন বাবারা, আমাকে যে বিষয়বস্তু দেওয়া হলো, বাবা কথা বলবো না। ইমাম আলী মকাম হোসাইন 61 হিজরির 10ই মুহররম কারবালার জমিনে শাহাদাত, ঠিক না? শাহাদাতের পর পৃথিবীর জমিনের মধ্যে কি ঘটলো আল্লাহ জানা আছে না নাই? এই ঘটনা কে ঘটাইল? আল্লাহ বলবেন না? ইমামে হোসেনকে শহীদ হওয়ার মৌকা কে দিলেন? মেনে নিলেন আমার নবী, সুবহানাল্লাহ। জান কোরবান করলেন ইমামে হোসাইন। সব জানা আছে আপনাদের, ওই ব্যাপার আমার বিষয় না আজকে। আজকে বিষয় হলো আহলে বাইতকে শাহাদাতকারী ইয়েজিদের শেষ পরিণতি। নাউজুবিল্লাহ বলবেন না? বন্ধুরা আমার, এজিদিরা ছিল, এজিদিরা আছে, থাকবে না? আরো জোরে। এখন এজিদেরকে আপনাদের চিনতে হবে, এক বাক্যে চিহ্ন পাবেন। আজকে কিশোর সংঘ শাহাদাতে কারবালার মাহফিল সাজাচ্ছে। যাদের কাছে শাহাদাতে কারবালার কথা বললে মসজিদ এলাকা ওদের গায়ে কাটা ফুটা যায়, এসিডের আগুন লেগে যায়, ফেট কামড়ি আরম্ভ হয়। ওরা কি এজিদি না হোসেন? একটু জোরে। ইসলাম জিন্দা হতা হ্যায় তো হর কারবালা কে বাদ। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না? বাবা বুঝতে কষ্ট করে দাঁড়িয়ে প্রশ্ন করবেন। বন্ধুরা আমার, ইয়াজিদ পৃথিবীর থেকে যখন ইমামে আলী মকাম হুসাইনি শাহাদাতের পর বিশ্বের মধ্যে এমন একটা তাণ্ডব লীলা মিলাই দিলেন, সারা জমিনকে তথা ইরাকের জমিন, কুফার জমিন, সারা আরবের জমিন এমন একটা দ্বারা হয়ে গেল। এজিদ নাপাকিয়তের কারণে এত লাগাম ছিঁড়া হয়ে গেল, জুলুমের জমিন হিসাবে সাব্যস্ত হয়ে গেল। সারা পৃথিবী কাঁপতে লাগলো। 1 নম্বরে জেনার বাজার। কিসের বাজার? ইমাম হোসেনের শাহাদাতের পর
এজিদ এখন ফ্রি হয়ে গেলেন। কি হয়ে গেলেন? একটু মনোযোগ। কি হয়ে গেলেন? কারণ আমাকে বাধা দেওয়ার আর কেউ নাই। এজিদের ইমাম হোসেনের সেরেপা দামেস্কের জমিন পর্যন্ত, নাউজুবিল্লাহ বলেন না, কুফার করিতে করিতে ঘুরানো হলো। তার মানে আমার বিরুদ্ধে কেউ কথা বললে ইমামে হোসেনের মতন এই ব্যবস্থাপনা হবে। নাউজুবিল্লাহ। বন্ধুরে, लाखों कोशिश करे इंसान क्या होता है, आखिर वही होता है जो मंजूर खुदा होता है। कुछ आवाज दे बोलবেন না সুবহানাল্লাহ। বন্ধুরা বাবারা ভাইরা আমার, সারা বিশ্বের জমিনকে ভাগ লাগাইয়ে দেন। যতই কিছু করুক আমার মুনি কওলা নির্ধারণ করে রেখেছেন। কুছ আওয়াজ দে বলবেন না সুবহানাল্লাহ। কারণ পৃথিবীর জগতের মধ্যে ইসলাম বড় সম্পদ, ধুলিবালি মিশ্রণ হলো ইয়েজিদের ইসলামিয়াতের ধারাবাহিকতার কারণে। আর ধুলিবালি মুক্ত করাই দিলেন ইমামে আলী মাকাম হোসেন ইসলাম দিয়ে। কুছ আওয়াজ দে বলবেন না সুবহানাল্লাহ। এরকম জুলুমের তাণ্ডব এক নম্বরে জানার বাজার হয়ে গেল, দ্বিতীয় নম্বর সুদের বাজার হয়ে গেল, তৃতীয় নম্বর শরাবের বাজার হয়ে গেল। চারিদিকে এমন লিকলিক করে আওয়াজ শুরু হলো। নামাজ নির্দিষ্ট টাইমে পড়ার দরকার নাই, হজ যাকাতের পাবন্দি দরকার নাই, সবকিছু খতম হয়ে গেল। শায়রুল ইসলাম যত আছে সব একদম নিচ্ছিন্ন হয়ে গেল। বেহুরমতি এমন ভাবে হতে লাগলো, এজিদ নাপাক এমন সরকশি হয়ে গেল। এক নম্বর পরিপূর্ণভাবে 63 হিজরির মধ্যে ইয়েজিদ ফেরাউন মুসলিমদের উকবা খবিসের মাধ্যমে 12,000 ইয়া তো 22,000 লস্কর দিয়ে মদিনাতুল মুনাওয়ারাকে আক্রমণ করলো। নজরুল্লাহ বলল ইতিহাস কিন্তু বড় রকম করিব এত কিতাব সামনে রাখিয়ে দেয়। আর দিন দে এজিদের পরিণতি গড়াদ্দ হনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হনে এজিদে গড়াই হনে কিল্লে গড়াই ওনারা বললেন না খোদাই জানে 1450 বছর পরে আন নবীর উম্মতর রে খরদ গুরি গুরি জান্নাত কেনে দিব ইনা নবীয়ে জানে। কারণ আন নামাজ আমরা তো বাড়াবে আন নামাজ দি, আর রোজা দি, আর হজ দি, আর যাকাত দি, আজ ব্যস্ত ভাই গুদার দিয়ে হইতে পারবেন না। খোদার কসম আজকের বড়ক দিয়ে জান্নাত ওয়াজিব দি আজ দিন আন নবী হবে আজ দিন খোদায় করতে বাস ইয়া মনে রাখুন। সামনে চলি বন্ধুরা বাবারা ভাইরা আমার, কয় হাজার বললাম? 12,000 ইয়া তো 22,000। নাম হলো মুসলিম বিন উকবা। এমন একজন খবিস যার মাধ্যমে লস্কর দিয়ে মদিনায় মুনাওয়ারার মধ্যে হামলা করে ফেলল এবং হুকুম দিয়ে দিলেন ইয়েজিদের পক্ষ থেকে লস্করের মাধ্যমে খবরদার সমস্ত মদিনা শরীফের গ্রামে অঞ্চলে বিভিন্ন বাজারে বিভিন্ন আঙ্গিনায় বেয়াদবি বদতমিজি বিভিন্ন ধরনের এমন ভাবে কুরুশিতের তুফান জর্জরিত হয়ে গেল। বন্ধুরা বাবারা ভাইরা আমার, এজিদ লস্কর মদিনায় মুনাওয়ারার মধ্যে 700 সাহাবীকে বেদরদি ভাবে শহীদ করে দিলেন। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আরেকটু জোরে বলতে হবে। এন্তাহাই বেদরদি বেয়াদবি শহীদ করে দিলেন। 10,000 মুসলমানকে কতল করে দিলেন, শহীদ করে দিলেন। এদিকে ফৌজ মসজিদে নববী শরীফের সতুনের মধ্যে ঘোড়া বেঁধে দিলেন। নাপাক ঘোড়া মূত্র ত্যাগ করতে লাগলো, এখানে বসে লাভ ত্যাগ করতে লাগলো। মদিনায় মুনাওয়ারাকে নাপাক করে দিল। 500 ঔরত যারা নারী যারা সুন্দরী দেখে খাপ করে ধরতে লাগলো। নাউজুবিল্লাহ। এমন বদতমিজি, এমন বেয়াদবি, মার সামনে মেয়ে, বাবার সামনে মেয়ে, জানার বাজার বসাই ফেললো। এইভাবে এক এক করে এমন ভাবে দৃশ্য হয়ে গেল। ধরনের কাটাকাটি মারামারি আরম্ভ হয়ে গেল। মানুষের অন্তর যারা লুকিয়ে আছে বেঁচে আছে সদা সর্বদা ক্রমমান। এমনকি এজিদি লস্কর
মক্কায়ে মুকাররমা পর্যন্ত হামলা করে ফেলল, পাথর বর্ষণ করল, মুহতারামা বিবিদেরকে জানার বাজার দিয়ে অন্যায়ভাবে নিষ্পেষণ করা হলো। বন্ধুরা আমার, কাবায়ে মুআজ্জামার নূরানি গিলাফ মোবারকের মধ্যে বস্ত্র নিক্ষেপ করে আগুন লেগে গেল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন নাউযুবিল্লাহ। যার কারণে গিলাফের ছাদ পর্যন্ত উজাড় হয়ে জ্বলে গেল। নয় 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 নয়, সমস্ত বরকত নয়, যেমন নাকি তবরুকাতের মধ্যে হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের যে দুব্বা ফিরিয়া দেওয়া ছিল, এটি জান্নাতি দুব্বা। জান্নাত আমরা না দেখলেও জান্নাতি দুব্বার এখানে কি ছিল? সিং। সুবহানাল্লাহ বলবেন না? এবার এখানে একটা নমুনা আছে, জান্নাতি দুব্বা দেখি না মওলা, যারা একবার জান্নাতি ওই সিংকে দেখে ফেলেছে, মওলা জান্নাত দেখি নাই, জান্নাতি দুব্বা কেন দেখলাম? তুমি আমাকে জান্নাত দেবে কি? অনেক রাওয়ায়াতের মধ্যে এলান হযরতে ইসমাঈল জবিহুল্লাহ ওই সিংহের বদৌলতে যারা দোয়া করতেন, আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি জান্নাতি নিরুদ্ধ করতেন। জোরে বলুন সুবহান। আরো জোরে। সিং পর্যন্ত জলে সরকার হয়ে গেল। কাবাতুল মুআজ্জামার মধ্যে অন্তত পক্ষে অনেক কিছুদিন একটা আবাসে, কেউ বলে 7 দিন, কেউ বলে 3 দিন, কেউ বলে 15 দিন, কোন গিলাফ ছিল না। চালানের ওই ধোঁয়ার দাগগুলো রয়ে গেল। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না নাউযুবিল্লাহ। জগৎবাসীরা মুহতারাম যারা হেরেম শরীফের মধ্যে ছিলেন, সমস্ত মুসলমানরা শক্ত মুসিবতের মধ্যে পড়ে গেলেন, আহার বন্ধ হয়ে গেল। শেষ পর্যন্ত ইয়াজিদ নাপাক আল্লাহর কোরআন গজবের মধ্যে গ্রেফতার হলো। 3 বছর 7 মাস 6 মাস। এজিদুর বল, নমরুদ হামানের বল, নেতৃত্বের বল, কর্তৃত্বের বল, মানুষের বেশি না বাহির, হাতে ফোয়া, হাতে বিল্ডিং, হাতে জমিদারি, কেরে ধাক্কা ইকে বেড়াইলাম, কেরে ধাক্কা ইকে বেড়াইলাম, আয় বসিয়ালাম, আয় ফেরাডোর মালিক, আয় জমিদারির মালিক, আয় আজিও শেরি বেনওয়ানি। আল্লাহু আকবার। जिंदगी एक कराया का घर है, जिंदगी एक कराया का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। जिंदगी एक कराया का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। मौत जिस वक्त आवाज देगी, मौत जिस वक्त आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। मौत जिस वक्त आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। ठीक ना? 2 दिन में जिंदगी हो ভাইয়ে 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 বোনে মারামারি, হানাহানি, বিস্কেন্দির দেওয়াল, মাত বল নাই, তোর জানা যায় বলতেন না, আর জানা যায় তুই ভরিবি, তুই বললি ফানি দিতেন নাই, আর বললি ফানি ন দিবি। আল্লাহ করতে দিতেন না। यही दुनिया मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। अब हॉस्पिटल ना बनो आज सरकार ये बात करना करना होगा तो कर देरी ना न होई में कुबार अब पर न होई लो भारी आई अल्हम्दुलिल्लाह हम गुम तो फुट्टी देते लगी आज इमाम हुसैन मोहब्बत तो জানদার না করে আর মুস্তাফা হতে কিছুক্ষণ সময় কুরবানি করে আই মুস্তাফা তোরা জমিনদারি নিলাম কেন বড় করে সুবহানাল্লাহ হলো গত বছর তো মানুষ সময় পারলাম না কি তোর তো আরো এক দূরেই আছে তো বুঝলাম দাঁড়া মাবুরওয়ালা জামাই ফোয়া দিয়র ভাই ওর গরতুল হন্য বাইরের রাজি তো দূরতাম করি বাবা যান কাচ্চি বিরিয়ানি বেগুন হাতের না গালো লাগে ফেড়ো লাগে ঠিক না বেটি হাতের মনে বেগুন হাবেল্লা গাল না লাইবু ফেড না লাইবু তো জুরুতে ফেড আছে গাল আছে এগুলো আজি ঘুম দেই না তো বুড়ো বুড়ো দেখুন তো মানুষ হল কোন সহজ মাগরুজ বলতে কোনো কিন্তু আজ এরা কুল্লাটা ভারী বইলই নিশ্চয় বুঝাতে এটা হনকার শান আছে না নাই
বিরিয়ানির প্যাকেট কি 100 টাকা দিলি রাস্তার মাথা দিলি বিয়া করার মধ্যে অন্তত লই যা হারিয়ে বাইরে দিবি ঠিক না বেটি যারা বিরিয়ানিলে বসিয়ে দেন আজকে জান্নাতুল্লাহ বসি বলে হলো আরো বড় করি क्या जन्नत सजी हुई है मेरे नबी की नूर से नबी की नूर से सुभान अल्लाह जन्नत सजी हुई है मेरे नबी की नूर से नबी की नूर से जन्नत रसूल पाक की कदमों का दूर है का चाहत फजूल है বড় করে সুবহানাল্লাহ বলবেন না কি রবা আজ একটা স্লোগান দলসা কেটে ডলার না হলো আয়াতে দেখো যে খোদার কসম মওলা পুত্র যদি মনোনয়ন হয় আর জান্নাত নবী ওয়ারা তামাশা বলে বলে হলো কে শিরকের কথা দিবেন না হলো আল্লাহু আকবার মওলা পুত্র মনোনয়ন হয় আর জান্নাত নবী জান্নাতের রাজ লাগা সারে মনসায় তারে দিবে কিন্তু মুনি একখান দাবি আওলাদ রাসূল দোহাই মুস্তাফার নূরানি কদমর তালুগান আসিনাল্লাহ একখানবার বাজারে লাই সুযোগ দিবে খাহিশ নেহি হোল গেলে বাকি জান্নাত কবি তমন্না বন্ধুরা আজকে তো বড় নাজের খেলা শায়ের আহলে সুন্নাত আমার সেলিব্রিটি আমার ভাই সাগরের মত হয়ে দাঁড়িয়ে গেলেন আমিন বলেন না আমার শায়ের আহলে সুন্নাত আমদাদ এসে গেলেন আমিন বলেন না আরো জোরে আমার মুস্তাফার নূরানি কদম মুবারক আমরা চাই কি চাই না আমার নবী বলে দিলেন হুসাইনুন মিন্নি ওয়া আনা মিন হুসাইন মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফানা মাই ফিল জান্নাহ উস আওয়াজ দিয়ে বলবেন না আল্লাহু আকবার মারহাবা বলেন একটা চাপ দেন কিছু তো মজা পেয়ে যাবো আমিন বলেন না क्या डुबाइन ने पकड़ उतरी यार दिले तुम अल्लाह अकबर बोलें ना कितना कष्ट डरना हो ना ये आवाज बारी बोलना हो आमीन हो ना अरे तो जोरे ये जन्नत बंदरा वाला बायर हमार
বড় নাজের খেলা এই হলো আশিকের রাসূল। বন্ধুরা আমার, সাপুরে যখন বাঁশি বাজায়, কে বাজাচ্ছে সেদিকে চাই না। আল্লাহু আকবার। গর্তের মধ্যে জাতিসত্তা থাকতে পারে, বাবা কেন আসল 20 জনের কাছে আছে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের বন্ধুরা, বাবারা, আমরা কিচ্ছু চাই না। আজকে ওনাদের রাসূলের প্রেম, আমাদের কোন ইবাদত যদি মঞ্জুর না হোক, আমার মোস্তফা আমাদেরকে বাঁচিয়ে দিলেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে। সেজন্য আমি অনেক নাতের কলিতে পড়তে বাধ্য থাকি। अगर पालो जगह मैं आपके अदना गुलामों में, सुभान अल्लाह। अगर पालो जगह मैं आपके अदना गुलामों में, अदना गुलामों में मेरी किस्मत का तारा या रसूल अल्लाह, या रसूल अल्लाह। न छूटे हाथ से दामन तुम्हारा या रसूल अल्लाह, या रसूल अल्लाह। ये रहे कायम सहारा या रसूल अल्लाह, या रसूल अल्लाह। আমার ভাই কত টাকা ইনকাম করে আসছে জানি না, সুবহানাল্লাহ। कहाँ जाओ किसे अपना बनाओ इस जमाने में, इस जमाने में। कहाँ जाओ किसे अपना बनाओ इस जमाने में। मेरा दिल हो गया है पारा पारा या रसूल अल्लाह, या रसूल अल्लाह। न छूटे हाथ से दामन तुम्हारा या रसूल अल्लाह, या रसूल अल्लाह। हमेशा ये रहे कायम सहारा या रसूल अल्लाह, या रसूल अल्लाह। तुम्हारे वास्ते हम दो जहां को भूल जाएंगे, तुम्हारे वास्ते हम दो जहां को भूल जाएंगे। अगर आवाज़ रूहानी सुना दो रसूल अल्लाह, या रसूल अल्लाह। हमेशा ये रहे कायम सहारा या रसूल अल्लाह, या रसूल अल्लाह। कुछ आवाज में बोल ना सुभान। तो কোন শায়ের কোণের মধ্যে রয়ে গেল ইমাম হুসাইনের প্রশিক্ষণ। मैं गुलाम नबी मुस्तफा हो, सुभान अल्लाह। तो शाही का हाजत नहीं है, तो शाही का
مصطفیٰ ہو میں غلام نبی مصطفیٰ ہو میرے جھولی میں کیا کیا نہیں ہے میں غلام نبی مصطفیٰ ہو میرے جھولی میں کیا کیا نہیں ہے میرے دل میں عشق محمد میرے دل میں عشق محمد دل سلامت کیا نہیں ہے میں مدینے کی گلیوں میں گم ہوں مدینے کی گلیوں پہ گم ہوں زندگی کا بھروسہ نہیں ہے میں مدینے کی گلیوں میں گم ہوں زندگی کا بھروسہ نہیں ہے سبحان اللہ منیب تمہیں کو تباگل دل کا پیاسا نظر بھی کا پیاسی دل کا پیاسا نظر بھی کا پیاسی اس قدر کر میں جلدی پیرو ٹہرو زلایا حبیبی پیرو ٹہرو زلایا حبیبی میں نے جی بھر کے دیکھا نہیں ہے پیرو ٹہرو زلایا حبیبی میں نے جی بھر کے دیکھا نہیں ہے سبحان اللہ عرش پر جب پوچھے میرے آقا عرش پر جب پوچھے میرے آقا کوئی کا ایک ہوا حکم اب آؤ بھیجا بھرو یا محمد اب آؤ بھیجا بھرو یا محمد میں نے جی بھر کے دیکھا نہیں ہے آپ سے کوئی پردہ نہیں ہے سبحان اللہ میں غلام مصطفیٰ عظمت نہ پوچھو میں غلام مصطفیٰ میں عظمت نہ پوچھو میرا دل بنا ہے کعبہ میرا دل بنا ہے کعبہ میرا جگر مدینہ میرا دل بنا ہے کعبہ میرا جگر مدینہ سبحان اللہ میں غلام مصطفیٰ میرے حالت نہ پوچھو میں غلام مصطفیٰ میرے حالت نہ پوچھو مجھے دیکھ کے کر جہنم مجھے دیکھ کے کر جہنم بھی آ گیا پسینہ مجھے دیکھ کے کر جہنم بھی آ گیا پسینہ نہ کہیں پور سینہ میری آرزو محمد میری دوست مدینہ مجھے دشمنوں میرا ہے جہاں مجھے دشمنوں میرا ہے جہاں میں جب میری موت آئے جب میری موت آئے تو سامنے مدینہ کچھ آواز بولنا سبحان اللہ یہ کرنا تو امام سرتاج کربلا سلطان کربلا امام علی مقام حسین
इंडिकेशन दिए गए जफा जो इश्क में होता है वो जफा ही नहीं सतम न हो तो मोहब्बत में कुछ आवाज में बोलना सुभान ओ इमाम हुसैन কারবালার জমিনে শাহাদাতের চ্যাম্পিয়ন করে বিশ্বকে রেকর্ড জানাই দিলেন খবরদার আমার শাহাদাত আমার পক্ষ থেকে নয় আমার মুস্তাফার পক্ষ থেকে আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ 1,65,000 উপরে মুস্তাফার মওজুদার মধ্যে বৃহত্তম আরেকটি মওজুদা শাহাদাতের কারবালা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আজকে উম্মত ঘুমায় কেমন করে আল্লাহু আকবার দেখেন তো আল্লাহ কবুল করুক ওরা বললে আমি পাগল হয়ে যাই যখন ইউটিউব সার্চ করে আমার শায়রা সুন্নাত এমদাদের নাত আমার ছোট ভাই সেলিম রিয়াদের নাত আমরা নিজে পাগল হয়ে যাই সুবহানাল্লাহ বলেন না আল্লাহু আকবার এখন তো না বলে পারতেছি না কি আপনারা শুনতে রাজি কেউ রাগ করবেন না আল্লাহু আকবার সালাতুল ইয়াম उनकी महकिन दिल के गुंचे खिला दिए हैं उनकी महकिन दिल के गुंचे खिला दिए हैं जिस राह चल गए हैं पूछे कैसा दिए चल गए मुझे जैसा दिए हैं उनके नज़र कोई कैसे ही गंज में हो उनके नज़र जब आ गई है जो से रहमत पे उनके आंखें जब आ गई है जो से रहमत पे उनके आंखें जलते बुझा दिए पे
हटा दिया है दुल्हा से इतना कहे दो प्यारे समारों को दुल्हा से इतना कहे दो दुल्हा से इतना कहे दो सुभान अल्लाह अरे जो बोलो ना सुभान अल्लाह अल्लाहु अकबर मुश्किल में है बुराती हवा दिए हैं मुश्किल में है बुराती हवा दिए हैं अल्लाह का जहन्नम अब भी नजर होगा अल्लाह क्या जहन्नम अब भी नजर होगा नूरू के मुस्तफा ने दरिया दिए नूरू के मुस्तफा ने मेरे करीब से कतरा पसीने वाला मेरे करीब से कतरा पसीने वाला सुखन की शाही तुमको रिदा मुल्के सुखन की शाही तुमको रिदा जिस सिमत आ गए हो सिक्के बिठा दिए हैं सिक्के बिठा दिए उनकी महकिन दिल के चला दिए जिस राह चल गए बसा दिए আল্লাহ সবাইকে কবুল করে আপনি মনে মনে বলতে পারেন কোরআন নবীর গোলামি করে একটা নাতের কলিমা আজকের বিষয়ের বাইরে নয় সুবহানাল্লাহ বলুন খোদার কসম যদি একটা নাত ধরে আমি তকলিফ করি রাত যাবে দিন আসবে দিন যাবে রাত আসবে ইমামে হোসেনের কাছে জিজ্ঞাসা মৌলা হুসাইন আপনি কেন শাহাদাতের দাম প্রিয়ম করবেন সুবহানাল্লাহ মৌলা হুসাইন বলে যে আমার মোস্তফার নুরানি চেহারা যখন আমি দেখে ফেললাম দুনিয়ার তলোয়ার বল্লম নেজা তীর এগুলো মজু করে নিতে হয়ে যায় একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ এই জন্য আগে আগে জফা जो इश्क में होता है वो जफा ही नहीं सितम न हो तो मोहब्बत में तो मजा ही नहीं ऊंचा आवाज দিয়ে বলবেন না সুবহানাল্লাহ ইমাম আলী মকাম হুসাইন কত পাওয়ারের মালিক মুস্তাফা কত পাওয়ারের মালিক আল্লাহ কত পাওয়ারের মালিক যিনি কুন ফায়াকুনের মালিক সেই মুনিব সেই বরদাস্ত করলে কেমন করে ও মুস্তাফা আপনার কত পাওয়ার পৃথিবীর জগতের মধ্যে ये दरबार में मोहम्मद है अपनों को क्या कहेगा
दरबार रे मोहम्मद अपनों को क्या कहना यहाँ से हाथ खाली